বড়দিনের সকাল থেকেই একেবারে ছুটির আমেজে শহরবাসী এবং সেই মতো করে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বকখালিতেও দেখা মিলছে পর্যটকদের ভিড়। বকখালির সমুদ্র সৈকত থেকে শুরু করে বিভিন্ন পিকনিক স্পটগুলিতে ফেস্টিভ মুডে পর্যটকরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এখন কি চিত্র দেখা যাচ্ছে? পর্যটকদের মধ্যে কতটা উন্মাদনা? একদম দেখো স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখবো আজ 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন। আর বকখালি পর্যটন কেন্দ্রের কথা যদি আমরা বলি, একাধিক প্রাকৃতিক দুর্যোগে কিন্তু তার সৌন্দর্যায়ন নষ্ট হয়েছে। তবু এই সারা বছর বকখালি পর্যটন কেন্দ্র পর্যটক শূন্য থাকলেও বড়দিনের দিন কিন্তু সেই পুরানো ছন্দে ফিরেছে বকখালি পর্যটন কেন্দ্র। সকাল থেকেই হাজার হাজার পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। বকখালি সমুদ্র থেকে শুরু করে স্পট রয়েছে, সেখানে পর্যটকদের গমগমানো ভিড় এবং পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে পর্যটকেরা এসেছে। পিকনিক স্পটে অনেকেই পিকনিকে মেতে উঠেছে। আবার পাশাপাশি এই বকখালি সমুদ্র সৈকত, যেখানে দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি, তার অপরূপ বৈচিত্র্য চাক্ষুষ করতে বকখালি সমুদ্র সৈকতেও ভিড় জমিয়েছে বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। আর সত্যি আমাদের এই বাংলায় যা ঐতিহ্য, যা কালচার রয়েছে, সেখানে কিন্তু ধর্ম যে যার হলেও উৎসব সবার। প্রত্যেক ধর্মের উৎসবে আমরা প্রত্যেকে যেমন মেতে উঠি, এবারেও তার কোনো রকম অন্যথা হয়নি। কারণ এই 25শে ডিসেম্বরে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ, বাঙালিরা, তারা ছুটে এসেছে সুন্দরবনের প্রত্যন্ত অন্তিম এলাকায় বকখালি পর্যটন কেন্দ্রে। একেবারে আজ 25শে ডিসেম্বর ছুটির দিন, পাশাপাশি গত দুদিন অর্থাৎ শনিবার রবিবার ছুটির দিন গিয়েছে। তাই 3 দিনের ছুটি, একটা দীর্ঘ 3 দিনের ছুটি কাটানোর জন্যই কিন্তু ছুটির আমেজে মেতে উঠেছে পর্যটকেরা। এই মুহূর্তে বকখালি যে পর্যটন কেন্দ্র, তোমাকে জানিয়ে রাখবো, এখানে কিন্তু প্রচুর শয়ে শয়ে আবাসিক হোটেল রয়েছে। যেহেতু গত শনিবার থেকে ছুটির দিন রয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু এই মুহূর্তে আবাসিক হোটেলগুলির প্রত্যেকটি রুম বুকিং রয়েছে। তাই স্বাভাবিকভাবে আজকের 25শে ডিসেম্বরের দিন সকাল থেকে যে সমস্ত পর্যটকেরা পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে এই পর্যটন কেন্দ্রে আসছে এবং মনে মনে ভাবছে আজকের রাত্রিটা তারা রাত্রি যাপন করবে বকখালি পর্যটন কেন্দ্রে, সেখানে খানিকটা বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ শনিবার রবিবার থেকে প্রচুর পর্যটকের আনাগোনা হয়েছে। স্বাভাবিকভাবে আবাসিক হোটেলগুলোর প্রত্যেকটি রুম বুকিং রয়েছে। তাই আজকে যারা আসছে তাদের কিন্তু খানিকটা ভারাক্রান্ত মনে ফিরে যেতে হচ্ছে আজকে এই বকখালি সমুদ্র সৈকতে। তার আশেপাশে কিন্তু অনেক পর্যটকেরাই রয়েছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। হ্যাঁ, একেবারেই দেখছি আমরা অবশ্যই আমরা যেখানে রয়েছি বকখালির একেবারে কাছেই ফ্রেজারগঞ্জ এবং বকখালি সমুদ্র সৈকত ঠিক আমার পেছনে, এবং এখানে বেশ কিছু পর্যটকেরা রয়েছে এবং তাদের সঙ্গে আমরা আস্তে আস্তে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন এবং বড়দিনের তারা কিভাবে জানতে চাইবো কোথা থেকে এসেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে একজন রয়েছে। কোথা থেকে এসেছেন? আমরা মেদিনীপুর থেকে এসেছি। মেদিনীপুর থেকে এসেছেন। আর আজকে বড়দিন, এই বড়দিনের আনন্দ কিভাবে উপভোগ করছেন? খুব ভালো। বকখালি পর্যটন কেন্দ্র কেমন লাগছে বলবো? হ্যাঁ, বকখালি নয় তো, এটা ফ্রেজারগঞ্জ। হ্যাঁ, বকখালি গিয়েছেন? বকখালিতে ঢুকতে পারিনি, আমরা ভিড়ের জন্য আমাদের গাড়ি ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা ইউ টার্ন মেরে আবার এখানে এসে ঢুকেছি ফ্রেজারগঞ্জ। একদম। আর পরিবার নিয়ে আসা হয়েছে? না, আমরা ব্যাচেলারই এসেছি। একেবারেই সোনালী, তুমি শুনলে বকখালি পর্যটন কেন্দ্র, আর ঠিক তার 5 মিনিট আগেই রয়েছে কিন্তু ফ্রেজারগঞ্জ। আর যে সমস্ত পর্যটকদের সঙ্গে কথা বললাম সুদূর মেদিনীপুর থেকে বন্ধু বান্ধবরা এসেছেন, কিন্তু বকখালি পর্যটন কেন্দ্র সহ ফ্রেজারগঞ্জ সহ একাধিক জায়গা কিন্তু আজকের দিনে বড়দিনের সকাল থেকেই কিন্তু পর্যটকদের ভিড়ে জমজমাট চোখে পড়ছে।